হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বর্তমান সময়ে কিন্তু টিকটকে হয়তো বা অনেকেই দেখছেন যে টুইন রিলস ভিডিওগুলো এগুলো কিন্তু টিকটকে অনেকটাই ট্রেন্ডিংয়ে। আর আপনি যদি এই সময় এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করেন তাহলে ট্রেন্ডিংয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকে। তো এর জন্য অবশ্যই আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করতে হবে। আশা করি আপনি খুব সহজে এই ধরনের ভিডিওগুলোকে এডিটিং করে নিতে পারবেন। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আর চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব পাশ থেকে বেল আইকনে বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের যে টুইন ভিডিওগুলো বর্তমান সময় কিন্তু টিকটকে অনেকটাই ট্রেন্ডিংয়ে। তো এটাই মূলত কীভাবে এডিটিং করবেন এবং A to Z আপনাদেরকে দেখাবো। এর জন্য প্রয়োজন হবে আমাদের CapCut অ্যাপ্লিকেশন এবং অবশ্যই একটি রেকর্ডকৃত ভিডিও প্রয়োজন হবে, যেটা কীভাবে রেকর্ডিং করবেন সেটা মূলত আমি এই ভিডিওতে দেখাবো। তো এর জন্য CapCut অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে এখান থেকে ডিপোজিট অপশনে ক্লিক করবো এবং রেকর্ডকৃত ভিডিওটিকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে দেব। যদিও এটি অন্য একজনের ভিডিও, আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এটাকে ইউজ করে দেখাবো। ওকে, তো এখান থেকে যদি আমরা ভিডিওটিকে প্লে করে এখানে দেখতে পাচ্ছেন জাস্ট প্রথমে এক সাইড থেকে আসবে, মানে এটাকে অবশ্যই আপনার ট্রাইপড ইউজ করতে হবে। ওকে, ট্রাইপড ইউজ করে দেন রেকর্ড করতে হবে। এখান থেকে আমরা ভিডিওটি প্লে করলে আপনি লেফট অথবা রাইট সাইড থেকে প্রথমে যে এক সাইড অথবা মিডল পজিশন করে আপনাকে দাঁড়াতে হবে। ওকে, দেন রাইট সাইড যদি লেফট অথবা রাইট সাইড যে কোনো এক পজিশন থেকে আপনি দুই পজিশন থেকে আমি সেম এটাকেও যদি দেখাই, এটা লেফট এটা রাইট। ওকে, এবং এটাকে অবশ্যই ট্রাইপড ইউজ করতে হবে। দেন আমরা এখন যেটা করবো, আমরা ক্লিপটিকে দেখলাম এবং এটাকে অবশ্যই মিউট করে নিব। ওকে, এখানে মিউট করে নিলাম। দেন এই ক্লিপটি আমাদের প্রথম যে ক্লিপটি রাখতে হবে, জাস্ট স্টার্টিংটা এইখান থেকে শুরু হবে। ওকে, ঠিক যখন ক্যারেক্টারটি মুভ করতেছে এই পর্যন্ত। ওকে, দেন এটাকে আমরা ক্লিক করব এই লেয়ারটিতে এবং স্প্লিট করব, মানে ফার্স্ট অংশটুকু মেইন লেয়ারে এতটুকু হবে। দেন পরবর্তী এটাকে আমরা মাইনাস করে দিব। ওকে, এই যে এবার আবার এটা স্টার্ট হবে এইখান থেকে এবং এই মিডলে যেটা ফালতু অংশ এটাকে ডিলিট করে দেবো। ওকে, দেন এই লেয়ারটাকে ওভারলে হিসাবে অ্যাড করতে হবে। জন্য লেয়ারে ক্লিক করে রাইট সাইডে চলে যাব, ওভারলে অপশন। ওকে, এটাকে ট্যাপ করে ধরে স্টার্টিং পয়েন্টের দিকে নিয়ে চলে যাব। আমরা ঠিক অ্যাডজাস্ট করব কোন পয়েন্টে এই ভিডিওটাকে আমরা অ্যাটাচ করবো। ওকে, এখান থেকে প্লে করলাম, যখন ঠিক এটা এসে দাঁড়ালো এখানে এই ক্যারেক্টারটি। ওকে, ঠিক একই পজিশনে আমরা এটাকে নিয়ে যাব এর নিচে। ওকে, এখান থেকে এটা কিন্তু ব্যাক সাইডে চলে গেছে, এই কারণে আমরা এটা হাইড হয়ে যাচ্ছে, ঠিক ওই পজিশনে এটা এখানে চলে আসছে। ওকে, আর দেন এটা উপরের মেন লেয়ারের সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। ওকে, এবং এই লেয়ারটিতে একটা ক্লিক করব। ক্লিক করার পর রাইট সাইডে চলে যাবো, এখান থেকে মার্কস বলে একটা অপশন দেখতে পারবো, এটা ঠিক আমরা নিয়ে যাব মিডল পজিশনে। ওকে, দেন রাইট সাইডে চলে গেলে এখানে মার্কস বলে অপশন দেখবো এবং এইখান থেকে আমরা বিভিন্ন মার্কস টুলস পেয়ে যাবো। এর ভিতর থেকে আমরা হরিজেন্টাল মার্কসটাকে সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করে আপনি চাইলে এইভাবে হাত দিয়ে রোটেট করতে পারেন। ওকে, অথবা এখান থেকে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করলে এখান থেকে আপনি রোটেট অপশন পেয়ে যাবেন। এইভাবে এখান থেকে আপনি আপনার মতো করে একদম পারফেক্টলি মিডল বরাবর রোটেট করে নেবেন। ওকে, দেন এখান থেকে টিক মার্কে ক্লিক করবেন। এখন যদি আমরা এখান থেকে জাস্ট ভিডিওটাকে প্লে করি, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একটি এখানে কিন্তু টুইন ভিডিও হয়ে গেছে। তো এটাকে আরও এডিটিং করতে হবে, এর জন্য আমরা আপাতত ভিডিওটাকে এক্সপোর্ট করে নিব। ওকে, তো এক্সপোর্ট করে নেওয়ার পর এখানে মেইন প্রয়োজন হবে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক। ওকে, তো ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে। দেন আমরা ডাউন অপশনে ক্লিক করবো, আর যে মিউজিকটি ব্যবহার করবে সেটা ভিডিও রেসপন্সে দেওয়া থাকবে। তো ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেলে এখান থেকে ডিপোজিট অপশনে ক্লিক করবো। এরপর আমরা ভিডিওটিকে সিলেক্ট করবো, যে ভিডিওটিকে মাত্র এক্সপোর্ট করবো এবং সিলেক্ট করে এটাকে অ্যাড করবো। ওকে, দেন আমরা এখান থেকে মূলত আগে মিউজিকটিকে অ্যাড করবো। মিউজিক অনুযায়ী আমাদের ভিডিওর কাজ করতে হবে, এই জন্য অ্যাডে ক্লিক করে এখান থেকে এক্সট্রাক্টেড একটা মিউজিক সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। ওকে, দেন আপনি চাইলে এই ভিডিওটিকে স্লো করে নিতে পারেন। আপনার মেইন ভিডিও যেহেতু আমাদের অনেকটা শর্ট আছে, আমরা কিছুটা স্পিড অপশনে এখান থেকে নর্মাল, আপনি চাইলে স্লো অথবা ফাস্ট করতে পারেন। আমরা 0.8 স্পিডে রাখবো এবং এইখান থেকে আমরা দেখবো মেন বিটটা কোথা থেকে শুরু হচ্ছে। ওকে, জাস্ট আমরা প্লে করব। ওকে, আরও কিছুটা সামনে। ওকে, এর জন্য আমরা এটাকে মাইনাস করবো। ওকে, এখান থেকে নিয়ে এটা এইদিকে চলে যাবো। ওকে, এবং স্পিডটাকে আপনি কম বেশি আপনার মতো করে নিতে পারবেন। আমরা যেরকমটা ছিল এরকমটা রাখতেছি আপাতত এবং ভিডিওটাকে প্লে করে দেখবো। ওকে, এই পজিশন। ওকে, আরও কিছুটা মিউজিকটাকে মাইনাস করতে হবে। ওকে, আপনার প্রয়োজন মতো আপনি যতটুকু লাগে রাখবেন। ওকে, আর কিছুটা মাইনাস করতে হবে। তো এইভাবে আপনাকে মূলত একটু সময় নিয়ে ভিডিওটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো জাস্ট আমরা প্লে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখতে পাচ্ছেন।
ওকে, এই পজিশনটাতে। এবার আমাদের যেহেতু এখানে এর বেশি আর ভিডিও ক্লিপস নাই, এখন আমরা যে কাজটা করবো, এটার লেয়ার একটা ক্লিক করবো, ইন্ডিংয়ে আসবো। আসার পরে এই লেয়ারে ক্লিক করার পর রাইট সাইডে চলে যাবো, এখান থেকে আমরা ফ্রিজ বলে একটা অপশন দেখতে পাবো, এখানে ক্লিক করবো। তো আমাদের এখানে একটা ফ্রিজ ফ্রেম চলে আসবে, ফটোস, ওকে দেখতে পাচ্ছেন, এবং এইটাকে আমরা মিউজিক বরাবর রাখবো। ওকে, তো এই মিউজিকটি কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যেটা বলছি। এবং এইটার এই যে ক্লিপটা আছে আপনার হচ্ছে এই যে ভিডিও ক্লিপস, এইখান থেকে যে ইমেজটা নিলাম, এই ইমেজ বরাবর আসবো। আসার পর এখান থেকে আমরা এই লেয়ারে একটা ক্লিক করব, এখান থেকে আমরা চলে যাবো রাইট সাইডে অ্যাডজাস্ট অপশনে। এটাকে আমাদের কিছুটা অ্যাডজাস্ট করতে হবে। ওকে, এখান থেকে আপনি চাইলে ব্রাইটনেস কিছুটা কমিয়ে নিতে পারেন, ব্রাইটনেস, অথবা এখান থেকে এক্সপোজার যেটাই বলেন না কেন আপনি কিছুটা মাইনাস করে দিতে পারেন। ওকে, আমরা আপাতত রাইট সাইডে চলে যাবো। ওকে, ভিগনেটটাকে কিছুটা দিয়ে দিব, এখান থেকে প্লাস করব কিছুটা। ওকে, ভিগনেটটাকে কিছুটা হাই করে প্লাস করে দিলাম। দেওয়ার পর এই লেয়ারের প্রথম পর্যায়ে চলে যাবো, আপনি চাইলে ব্রাইটনেস কম বেশি করে নিতে পারেন, দেন ওভারলে এবং অ্যাড ওভারলেতে এবং ফটোস অপশনে চলে যাবো। আমরা যে স্কুল ইমেজ যেগুলো আছে এগুলোকে সিলেক্ট করে এটাকে অ্যাড করব। ওকে, এবং এটা ব্ল্যাকসেন ইউজ ব্যান্ড, এবং এখান থেকে আমরা লাইটিং অথবা ফিল্টারটাকে ইউজ করব। ওকে, ফিল্টার অথবা লাইটিং যেটা পারফেক্ট মনে হয়। তো আমরা এখান থেকে আমার মনে হচ্ছে আপাতত লাইটিংটাকে বেস্ট, আমরা এটাকে এই পজিশনে রাখবো। ওকে, রাখার পর টিক মার্ক, এরপর ইন্ডিং পজিশন। ওকে, এইখান থেকে আমরা আরও বিভিন্ন ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে, যেন ইফেক্ট অপশনে চলে যাবো, সরাসরি ভিডিও ইফেক্ট অপশনে যাবো। যাওয়ার পরে এখান থেকে আমরা রাইট সাইডে চলে যাবো, নাইট ক্লাব ক্যাটাগরিতে অনেক সুন্দর সুন্দর এখানে হিউজ পরিমাণ ইফেক্ট পেয়ে যাবেন। ওকে, এর ভিতর থেকে আমরা চাইলে ভাইব্রেশন ফ্ল্যাশটাকে সিলেক্ট করতে পারি। ওকে, দেন টিক মার্ক, ইফেক্ট লেয়ারটাকে স্টার্ট থেকে নিয়ে এটাকে অবশ্যই অ্যাডজাস্ট করতে পারবেন। অ্যাডজাস্ট অপশনে আপনি স্পিড কমায় বাড়িয়ে দিতে পারবেন, ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি, দেন গ্লো। ওকে, আমাদের এগুলো প্রয়োজন, আমরা জাস্ট অবজেক্ট অপশনে ক্লিক করে এটাকে অল ভিডিওস করে দিব। ওকে, দেন আমরা যদি এখান থেকে জাস্ট প্লে করি, ওকে দেখতে পাচ্ছেন। এবং আপনি চাইলে কিন্তু অবশ্যই আমি যেটা বলছি স্পিড এবং এইখান থেকে গ্লো, রেঞ্জ, এগুলো সব কিছু আপনি বাড়িয়ে নিতে পারবেন। ওকে, তো এখন কিন্তু আমাদের ভিডিওটি একদম পারফেক্ট আছে। আমরা যদি জাস্ট মিউজিকটা হাইড করে এখানে প্লে করি, একাধারে মিউজিক বাঁচতে থাকলে একটু সমস্যা হবে ব্যাকগ্রাউন্ডে। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটি হয়ে গেছে। তখন জাস্ট আমাদের এটা সেভ করা বলা, এখান থেকে ভিডিও রেজলিউশন রেখে আপনি আপনার মতো করে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন, তাহলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।